হ্যালো ভিউয়ার, ব্রাইট স্কেলের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। আমাদের আজকের টপিক ডিফারেন্ট টাইপস অফ লোগো। লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন কনসেপ্টের ডিজাইন, বিভিন্ন কালারফুল মিনিংফুল ডিজাইন দেখে থাকি এবং একটা ডিজাইন কিন্তু আরেকটা ডিজাইন থেকে অনেক আলাদা হয়ে থাকে বা হয়তো বা সিমিলার হয়ে থাকে। বাট একটা ব্র্যান্ড যখন তার ব্র্যান্ডের জন্য বা বিজনেসের জন্য লোগো ডিজাইন করাচ্ছে, তারা কিন্তু সবসময় চায় যে আমার ডিজাইনটা যেন অন্য ব্র্যান্ড থেকে বা অন্য বিজনেস থেকে যেন আলাদা হয় বা ইউনিক হয়। সেই জায়গা থেকে যখন আমরা লোগো ডিজাইন করতে যাব, আমাদেরকে ক্যাটাগরিগুলো সম্পর্কে যদি আমরা একটু ক্লিয়ার আইডিয়া রাখতে পারি যে কোন কোন ক্যাটাগরিতে লোগো ডিজাইন করা পসিবল বা লোগো ডিজাইনের যে ডিজাইন প্যাটার্নগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন ব্র্যান্ডের সাথে কোন ক্যাটাগরিটা যাবে। মনোগ্রাম, পিক্টোরিয়াল মার্ক, এমব্লেম, মাস্কট, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হচ্ছে কম্বিনেশন। এই যে 8টা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এই 8টা ক্যাটাগরি কিন্তু ইন্ডিভিজুয়াল ডিজাইন প্যাটার্ন আছে এবং যদি আমরা নিজেদেরকে ডিজাইন এক্সপার্ট করতে চাই, বিশেষ করে লোগো ডিজাইন এক্সপার্ট করতে চাই, আমাদেরকে 8টা ক্যাটাগরি সম্পর্কে ক্লিয়ার থিওরিটিক্যাল নলেজ রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল স্কিলটাও গেইন করতে হবে। আমি যদি একদম ফার্স্ট থেকে আসি, মনোগ্রাম। মনোগ্রাম বলতে আমরা কি বুঝি? আমরা অনেকেই শুনেছি, অনেকে শুনিনি। মনোগ্রাম হচ্ছে ওই টাইপের লোগো যেখানে কোম্পানির লেটার ইনিশিয়ালগুলোকে নিয়ে কাজ করা হয়। অর্থাৎ কোম্পানিতে যদি 3টা বা 4টা ওয়ার্ডের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে ওই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ইনিশিয়ালগুলোকে নিয়ে কি করা হবে, ফার্স্ট লেটারগুলোকে নিয়ে কি করা হবে, ডিজাইন করা হবে। ফর এক্সাম্পল আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, সিএনএন, এইচবিও। যখনই আমরা এই ধরনের নামগুলো দেখছি, তখনই আমরা হয়তোবা এই ধরনের নামগুলো ডিকশনারিতে এক্সিস্টেড না, বাট এই নামগুলো কোত্থেকে আসছে, ওই যে ওয়ার্ড থেকে তারা লেটারগুলোকে পিক করে কি করেছে, ডিজাইনটা করেছে। মনোগ্রাম ডিজাইনটা হবেই হচ্ছে যে আমার যেখানে কোম্পানিতে 2টা বা 3টা ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড থাকছে, সেখান থেকে আমরা কোম্পানির ওয়ার্ডের ইনিশিয়ালগুলোকে নিয়ে যখন ডিজাইন করছি, সেটা হচ্ছে মনোগ্রাম লোগো এবং এটা ওয়ান অফ দ্য পপুলার এবং অনেক বছর ধরে এই ধরনের ডিজাইন প্যাটার্নটাকে ইউজ করা হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে। সেকেন্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক। নাম শুনে হয়তো আমরা বুঝতে পারছি যে ওয়ার্ডটাকে মার্ক করা হবে এবং আমরা ফর এক্সাম্পল হিসেবে আমাদের মাথায় চলে আসে গুগল, কোকাকোলা, ভিসা। এই ধরনের লোগো ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এখানে কোনো ধরনের স্পেসিফিক সিম্বল বা ক্যারেক্টার ইউজ করা হচ্ছে না, বাট কি করা হচ্ছে, এই ওয়ার্ডটাকে স্পেসিফিকভাবে মার্ক করা হচ্ছে টু ভিজুয়ালাইজ। অর্থাৎ আমার ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমরা সবসময় যে সিম্বল ইউজ করেই কাজ করব এমন না, আমরা হয়তো এমনও হতে পারে যে ওয়ার্ডটাকেই মার্ক করে আমরা হয়তো এটাকে ডিজাইন বানাতে পারি এবং ওয়ার্ড মার্ক এক্স্যাক্টলি সেই কাজটাই করে থাকে। ওয়ার্ড মার্কের আরেকটু ডিটেলে যদি আমি বলি, যে ওয়ার্ড মার্কটা হয়তো আমরা এমন কোনো জায়গায় ইউজ করতে পারি যেখানে আমাদের কি আছে, যে নামটা হয়তো আমি নামটা বুঝতেছি না যে কি নামের বা নামের কোনো মিনিং আমি পাচ্ছি না, যেটা হয়তো একটা ইউনিক নেম, ওই ইউনিক নেমটাকে আপনি হয়তো ওয়ার্ড দিয়ে আপনি মার্ক করতে চাচ্ছেন। এই ধরনের কোনো কিছু যদি হয়, ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এরকম কোনো এক্সপেকটেশনস থাকে যে সে চাচ্ছে যে তার লোগোটা, তার যে ব্র্যান্ডের যে নেমটা আছে, সে ব্র্যান্ড নেমটা আসলে অন্য কোনো নেমের সাথে মিলে না, ইভেন ডিকশনারিতে এক্সিস্টেড না, বাট এই লোগোগুলো কিন্তু কিভাবে আসছে, ওয়ার্ড মার্ক হয়ে আসছে। তার কারণ কি, ওয়ার্ড মার্কের একটা কমন ফিচার্সই হচ্ছে কি, যখনই কোনো ব্র্যান্ডের কি হবে, যে নামের কোনো এক্সিস্টেড থাকবে না, ন্যাচারালি এটার কোনো এক্সিস্টেড থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অটোমেটিকলি একটা ফার্স্ট চয়েস নিয়ে আসতে পারি কি, ওয়ার্ডমার্ক লোগোটাকে। অ্যাট দ্য সেম টাইম এরকমও হতে পারে যে এটা অনেক বেশি রিকগনাইজ ফ্রম নেচার, যে মানুষ খুব সহজেই চিনি এটাকে, তখন সেই ক্ষেত্রে নামটা দিয়ে যেহেতু মানুষ চিনতে পারছে, তো আমার স্পেসিফিকভাবে আলাদা করে আমার একটা সিম্বল দিয়ে বোঝানোর কোনো দরকার নেই। আমরা এখানে কি করতে পারি, ওয়ার্ডটাকেই মার্ক করে দিতে পারি। গুগল ইজ এ গ্রেট এক্সাম্পল ফর দ্যাট এবং আমরা জানি যে গুগলটা অনেক ক্যাচি একটা ডিজাইন এবং এটা দিয়ে কিন্তু তারা ব্র্যান্ডিং করে আসছে বছরের পর বছর। এরপরে যে টাইপটা আছে সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। পিক্টোরিয়াল মার্ক হচ্ছে এক্স্যাক্টলি এটার ডেফিনেশনটা যদি আমি এভাবে দিই, যে একটা ইমেজের রেপ্লিকাটা, ইমেজ থেকে আমরা কি করছি, কনসেপ্টটাকে নিচ্ছি। যেমন অ্যাপেলের লোগো, যেমন টুইটারের লোগো, এগুলো কি একটা ইমেজ থেকে পিক করা, একটা ইমেজ, একটা রিয়েল লাইফের এক্সিস্টেড একটা ইমেজ থেকে কি করা হচ্ছে, এগুলোকে পিক করা হয়েছে। এবং এই ধরনের লোগোগুলো কোথায় ইউজ করা হচ্ছে, যেখানে কোম্পানির ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকছে এরকম যে আমার ব্র্যান্ডটি ইউনিভার্সাল হবে এবং ইউনিভার্সালের পাশাপাশি আমি চাচ্ছি যে মানুষ যেন এক নামে চিনে বা একভাবে জাস্ট এই সিম্বল দিয়ে যেন ওই ব্র্যান্ডটাকে চিনতে পারে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো টেক্সট বা কোনো কিছু আসবে না, জাস্ট দ্যাট পার্টিকুলার সিম্বল। এবং বড় বড় ডিজাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখে আসছি যে পিক্টোরিয়াল মার্কগুলো ইউজ করা হচ্ছে। এবার যদি আসি আমাদের অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো, অ্যাবস্ট্রাক্ট লোগোগুলোতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, পিক্টোরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, পিক্টোরিয়াল কি করা হচ্ছে, ইমেজ থেকে কনসেপ্ট নেওয়া হচ্ছে, বাট অ্যাবস্ট্রাক্ট গিভিং দ্য ফ্রিডম টু দ্য ডিজাইনার্স। কি করছে, ডিজাইনারকে ফ্রিডম দিয়ে দিচ্ছে যে সে তার কোনো ইমেজ বা কোনো কিছু থেকে নিতে হবে না, তার মাথায় যেটা আসবে, যে কনসেপ্ট আসবে, সেই ইউনিক এবং সেটা যদি রিলেভেন্ট হয় ব্র্যান্ডের সাথে, তাহলেই সেটা কি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এবং এই ধরনের লোগোগুলো বর্তমান ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পপুলার হচ্ছে দিন দিন। এবং একটু আগে যেমন আমি বলেছি, মনোগ্রামটা অনেক পুরাতন একটা ডিজাইন ট্রেন্ড এবং পুরাতন একটা ডিজাইন ক্যাটাগরি যেটা ইউজ হয়ে আসতেছে। অ্যাবস্ট্রাক্ট লোগোটাও ঠিক ওয়ান অফ দেম, যেটা কিনা বর্তমানে যেমন একটা ইম্পর্টেন্স দিচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে, ডিজাইনের ট্রেন্ডসের মধ্যে একটা ইম্পর্টেন্সে নিয়ে আসছে, অ্যাট দ্য সেম টাইম এটাকে আগে থেকে ইউজ করা হয়ে আসছে। অ্যাবস্ট্রাক্ট মার্কটাকে আমরা ঠিক ওই জায়গাতেই কাজে লাগাতে পারবো যেখানে আসলে ক্লায়েন্টের
ফ্রিডম আছে, যেখানে আসলে আপনার ফ্রিডম আছে। আপনি এজ এ ডিজাইন হিসেবে যেখানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ফ্রিডমটা পেয়েছেন যে ওকে ইটস ইউর চয়েস, আপনি আপনার ডিজাইনটাকে যেভাবে সাজাচ্ছেন রিলেভেন্ট টু দ্য ব্র্যান্ড হতে হবে এবং আপনার কনসেপ্ট আপনার কাছে। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করবো, অ্যাবস্ট্রাক্ট লোগোগুলোকে ডিজাইন করতে পারি। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি পেপসির লোগো, বিপির লোগো, এডিডাসের লোগো, এগুলো কিন্তু আসলে আমরা রিলেভেন্ট করতে পারি না ব্র্যান্ডের সাথে। এডিডাস কিন্তু একটা জুতার ব্র্যান্ড, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শাপলা হয়তো বা কোনো একটা ফুলের একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। সো এই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট লোগোগুলোকে আমরা এভাবে কাজে লাগাতে পারছি। মাস্কট, মাস্কট নামটা শুনলেই হয়তো আমরা দেখি যে হয়তো বা আমাদের মাথায় চলে আসে যে একটা কার্টুন বা একটা কোনো কিছু হবে। ইয়েস, এক্স্যাক্টলি তাই। মাস্কট মানে হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টার, একটা ফিকশনাল ক্যারেক্টার বা হয়তো একটা রিয়েল লাইফের কোনো ক্যারেক্টার যেটাকে আমরা কার্টুন ওয়েতে প্রেজেন্ট করছি। কেএফসির লোগোটাকে যদি আমরা দেখি, প্ল্যান্টার্স আর মিস্টার পেনার্সের লোগোগুলোকে যদি আমরা দেখি, এই লোগোগুলো কিন্তু ইভেন আমরা যখন বড় বড় ক্রিকেট বা বড় বড় যখন কোনো ইভেন্টস দেখি, স্পোর্টস ইভেন্ট বা এরকম কিছু দেখি, সেখানে দেখবো একটা পার্টিকুলার ক্যারেক্টার ডিজাইন করা হয় সেখানে। মাস্কট হচ্ছে ঠিক ওই জিনিসটাই যেখানে আসলে আমার একটা স্পেসিফিক ক্যারেক্টারকে বেস করে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। মাস্কটগুলো আসলে সচরাচর খুব বেশি দেখা যায় না, বাট এই লোগোগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো তার গ্রেটনেস বোঝানোর জন্য বা হয়তো বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কোম্পানি যদি মনে করে যে আমি আমার ব্র্যান্ডটাকে অন্যদের থেকে ডিফারেন্ট করে রাখবো, অন্যদের টাইপের মতো করে আমি যেমন আমি একদম টোটালি ইউনিক করবো, দেন দে উইল চুজ মাস্কটস ওভার এনি আদার ডিজাইন টাইপস। এরপর হচ্ছে আমাদের চলে আসছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক কথাটা শুনেই বোঝা যাচ্ছে এটা কম্বাইন হবে। কম্বাইনটা কি হবে, যে টেক্সট এবং গ্রাফিকের কম্বাইন হবে। পিকচুরাল মার্কে কি ছিল, শুধুমাত্র আমাদের সিম্বল ছিল, বাট কম্বিনেশন মার্কে কি হচ্ছে, ওয়ার্ড মার্কে কি ছিল, আমাদের শুধুমাত্র ওয়ার্ড ছিল, বাট কম্বিনেশন মার্কে কি হচ্ছে, ওয়ার্ড মার্ক এবং পিকচুরাল মার্কের কম্বিনেশনটা এখানে বলা হচ্ছে comprised of a combined word mark or letter mark and a pictorial mark, abstract mark or mascot, অর্থাৎ সবগুলোকে কম্বাইন করেই কিন্তু আসলে কম্বিনেশন মার্কটাকে তৈরি করা হচ্ছে। এবং এই ধরনের লোগোগুলোতে সুবিধাটা হচ্ছে মানুষ আসলে সিম্বল দেখে অনেক সময় বুঝতে পারে না, বাট যখন নিচে নামটা লেখা থাকছে তখন সে হয়তো নামটা দেখে আন্দাজ করতে পারে যে ও এটা এই ব্র্যান্ড। সো দ্যাটস ওয়াই ইট ইজ গেটিং ওয়ান অফ দ্য পপুলার ডিজাইন ট্রেন্ড এবং লোগো ক্যাটাগরি নাও ইট ইজ। পরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে দ্য এমব্লেম। এমব্লেম লোগোটা আসলে কি, আমরা হয়তো বা এটাকে আমাদের চারপাশের ডিজাইনে হয়তো আমরা দেখি না, বাট এগুলো আসলে অনেক বড় পরিসরে ইউজ করা হয়ে থাকে। যেমন আমি যদি বলি এফসি বার্সেলোনা, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, দেন গভর্নমেন্টের যে লোগোগুলো আছে, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে যে ধরনের লোগোগুলো ইউজ করা হচ্ছে, এই ধরনের লোগোগুলোতে দেখবো যে এমব্লেম এই ধরনের লোগোগুলোকে ইউজ করা হচ্ছে। এমব্লেমটা কি, এমব্লেম লোগোগুলো হচ্ছে এমন এক ধরনের ডিজাইন প্যাটার্ন যেখানে একটা শেপের মধ্যে কি থাকবে, ডিজাইনটা ইনক্লুড করা থাকবে। অর্থাৎ সেটা হতে পারে সার্কেল, সেটা হতে পারে আমার পলিগন, সেটা হতে পারে আমার রেক্টেঙ্গেল, বাট সেটা কি থাকবে, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কি করা থাকবে, ইনকর্পোরেটেড করা থাকবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এমব্লেম ইজ। এবং এমব্লেমগুলো আসলে বড় পরিসরে ইউজ করা হচ্ছে, সচরাচর যেহেতু খুব বেশি একটা দেখা যায় না, সো দ্যাটস ওয়াই আমরা ন্যাশনাল বা ওয়াইডার রেঞ্জে কোনো একটা প্রজেক্ট বা ওয়াইডার রেঞ্জের কোনো ধরনের কোনো কাজের ক্ষেত্রে হয়তো বা এই ধরনের লোগো কনসেপ্টগুলোকে নিয়ে আসতে পারি। বাট ইটস অলসো ডিপেন্ডিং অন ক্লায়েন্ট চয়েস, যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, ক্লায়েন্ট আসলে কিভাবে আপনার কাছ থেকে চাচ্ছে, সেটার উপর বেস করে অনেক সময় আমরা এই জিনিসগুলোকে চুজ করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমাদের লেটার মার্ক। লেটার মার্ক আর হচ্ছে আমাদের মনোগ্রাম, দুইটার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নাই, বাট যেই ডিফারেন্সটা দিয়ে আসলে দুইটাকে আলাদা করা যাবে সেটা হচ্ছে লেটার মার্কে আমরা একটা লেটারকে ফোকাস করি, যেমন পিন্টারেস্ট, ইয়াহু, ম্যাকডোনাল্ড কি হচ্ছে একটা লেটারকে ফোকাস করা হচ্ছে, যেখানে আসলে আমাদের পার্টিকুলারলি আমাদের ইনিশিয়াল নিয়ে কাজ করতে হচ্ছে না, অনেকগুলো ইনিশিয়ালকে একসাথে কম্বাইন করতে হচ্ছে না, বাট কি করতে হচ্ছে যে একটা ইনিশিয়াল সেটাকেই ফোকাস করা হচ্ছে। পিন্টারেস্টের পি, ম্যাকডোনাল্ডের এম, ইয়াহুর ওয়াই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লেটার মার্ক লোগোগুলো বা লেটার মার্কের এই কনসেপ্টটা আইকন ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়ে আসছে। সো যদি কেউ কোনো ক্লায়েন্ট যদি এভাবে ফিল করে বা তাদের রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে তার ডিজাইনটা অনেক বেশি মিনিমালিস্টিক হবে, অনেক বেশি সিম্পল হবে, অনেক বেশি ক্লিন অ্যান্ড নিট হবে, সেক্ষেত্রে আমরা লেটার মার্কটাকে হাইলাইট করতে পারি। দ্যাট ইজ হোয়াট লেটার মার্ক ইজ। অ্যান্ড আমাদের আজকের ক্যাটাগরিগুলো থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, যে আমাদের লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে যদি আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবো, আমরা যদি ক্যাটাগরিগুলো সম্পর্কে ক্লিয়ার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করতে পারি, আমাদের এক্সপার্ট হওয়ার জায়গাটা আরও বেড়ে যাবে। And last but not least, logo doesn't sell but it identifies the brand. কি করে, লোগো কিন্তু সেল হয় না, বাট এটা কি করে থাকে, ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করে থাকে। অলরেডি কিন্তু আমরা এই বিষয়ে এর আগেও কথা বলেছি। সো থ্যাংক ইউ সবাইকে।